যে খবরের দিকে এবার নজর রাখবো, কসবায় বিশেষ সরকারি আইনজীবী নিয়োগ। বিভাস চট্টোপাধ্যায়কে স্পেশাল পিপি নিয়োগ। সাম্প্রতিক অতীতে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় সাফল্য, এবার কসবা মামলাতেও আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়কে নিয়োগ। কসবায় বিশেষ সরকারি আইনজীবী নিয়োগ, বিভাস চট্টোপাধ্যায়কে স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিয়োগ। কথা বলবো, সঙ্গে রয়েছেন সান্নিক প্রতিনিধি। সান্নিক, বিভাস চট্টোপাধ্যায়কে নিয়োগের বিশেষ কোনো কারণ? সাম্প্রতিক অতীতে সাফল্যই কি তার অন্যতম কারণ? দেখো, বিভাস চট্টোপাধ্যায় যিনি মূলত রাজ্যের স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবেই পরিচিত, তাকে এই কসবা কাণ্ডে নিয়োগ করাটা কিন্তু একটা আলাদা মাত্রা যোগ করা হলো এই কেসের ক্ষেত্রে। আমরা দেখেছি কসবা কাণ্ডের তদন্তের ক্ষেত্রে পুলিশ প্রথম থেকেই একেবারে তৎপর ভূমিকা নিয়েছে এবং প্রথম দিনের মধ্যেই তিনজনকে, যে মূল অভিযুক্ত তিনজন, তাদেরকে কিন্তু গ্রেফতার করেছে। এবং সেই গোটা ঘটনায় যাতে কোনো রকমভাবে তদন্তে কোনো রকম ডিলে হচ্ছে কিংবা কোনো রকমভাবে এই গোটা বিষয়টা আইনি প্রক্রিয়ার জায়গায় গিয়ে কোথাও গিয়ে ডিলে না হয়, সেই সমস্ত বিষয়কে মাথায় রাখতেই এবার রাজ্য আইনগত দিকেও এই কোনো ফাঁক রাখতে চায় না, সেই মনোভাবটাই কিন্তু কার্যত স্পষ্ট করলো স্পেশাল পাবলিক প্রসিকিউটর বিভাস চট্টোপাধ্যায়কে এই মামলায় নিয়োগ করে। তিনি এই মামলায় এবার সওয়াল করবেন এবং রাজ্যের হয়ে যা গুরুত্বপূর্ণ সওয়াল তা তিনি নিজে করায় এবার কিন্তু এই মামলা আরও ত্বরান্বিত হতে চলেছে, আরও তাড়াতাড়ি সুবিচার পেতে চলেছেন নির্যাতিতা, তেমনটাই কিন্তু প্রত্যেকে মনে করছেন। এবং এক্ষেত্রে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা বলে রাখা ভালো, বিভাস চট্টোপাধ্যায় যিনি নিজেও কিন্তু সাউথ ক্যালকাটা ল কলেজের স্টুডেন্ট ছিলেন, তাই সেক্ষেত্রে এই কলেজের নাম যেখানে যে কাণ্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে, সেই জায়গায় বিভাস চট্টোপাধ্যায়কে নিয়োগ এই মামলায় একটা আলাদা মাত্রা যোগ করলো, তা বলাই যায়। রুমেলা। বেশ। কসবায় বিশেষ সরকারি আইনজীবী নিয়োগ। কলেজে গণধর্ষণ মামলায় আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়কে নিয়োগ, বিভাস চট্টোপাধ্যায়কে স্পেশাল পিপি নিয়োগ। আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার ব্যবসায়ীর থেকে গয়না লুট। ঝাড়খণ্ড থেকে 2 কোটি টাকার গয়না লুট করে চম্পট। ঝাড়গ্রামে পুলিশের জালে 2। গলি থেকে বাইক নিয়ে একজন বেরোচ্ছিলেন। বাইকটা গলির মুখে আসতেই চালককে জাপটে ধরে রেনকোট পরা এক ব্যক্তি। পিছন থেকে আগ্নেয়াস্ত্র হাতে আসে আরেকজন। বাইক থেকে চালককে নামিয়ে তার দিকে আগ্নেয়াস্ত্র তাক করে। তাকে রাস্তায় ফেলে 2টি ব্যাগ নিয়ে 2 দুষ্কৃতী দৌড়ে পালায়। সোমবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের চাকুলিয়া বাজারে এভাবেই সোনার গয়না লুট করে পালায় দুষ্কৃতীরা। বাইকে যিনি ছিলেন তিনি অরিজিৎ নন্দী। ঝাড়খণ্ডের চাকুলিয়ার বাজারেই তার সোনার দোকান। সোনার গয়না নিয়ে দোকানে যাওয়ার পথেই লুট। সোনার ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে প্রায় 2 কোটি টাকার সোনার গয়না লুট। 3 জন দুষ্কৃতী একটি মোটরসাইকেলে করে আমাদের দোকানে আসে এবং গান পয়েন্টে আমাদের দোকান থেকে প্রায় 2 কোটি টাকার সোনার অর্নামেন্টস ছিনতাই করে। আমরা চাকুলিয়া থানায় জানাই। ঝাড়খণ্ডের সীমানা ঘেঁষা ঝাড়গ্রামের জামবনি। পড়শি রাজ্যের পুলিশ অনুমান করেছিল দুষ্কৃতীরা ঝাড়গ্রামে পালাতে পারে। সেই মতো ঝাড়খণ্ডের চাকুলিয়া থানার পুলিশ জামবনি থানাকে সতর্ক করে। জামবনির পরিহাটিতে নাকা চেকিং শুরু করে দেয় পুলিশ। 2টি বাইক চেপে 3 জন আসছিল। নাকা চেকিং দেখে তারা পালানোর চেষ্টা করে। এই 3 জনের মধ্যে 2 জনকে সোমবার রাতে ধরে ফেলে পুলিশ, আরেকজন পালিয়ে যায়। ধৃত 2 জনের মধ্যে একজন ঝাড়খণ্ডের বাসিন্দা নিরঞ্জন গৌড়, আরেকজন বিহারের বাসিন্দা মোহাম্মদ রফিক। ধৃতদের থেকে পাওয়া গিয়েছে ডাকাতি হওয়া সোনার গয়না। গত 22শে জুন রবিবার শিলিগুড়ির হাসমি চকে সোনার দোকানে ক্রেতা সেজে ঢোকে 7 দুষ্কৃতী। দোকানের কর্মীদের হাত বেঁধে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দেয়। 20 মিনিট ধরে লুটপাট চালায়। দোকান মালিক দাবি করেন প্রায় 11 কোটি টাকার গয়না লুট হয়েছে। সেদিনই হাসমি চক থেকে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় লুট হওয়া গয়না। তারপরে বিহার থেকে গ্রেফতার করা হয় আরও একজনকে। মঙ্গলবার উত্তরপ্রদেশ থেকে এক মহিলা সহ গ্রেফতার আরও 3 জন। নিউজ 18 বাংলা। হার্নিয়ার সমস্যা, অপারেশন করতে হবে। ডাক্তারের পরামর্শে তারই নার্সিংহোমে ভর্তি হন পানিহাটির বাসিন্দা। অভিযোগ, সেখানে হার্নিয়ার বদলে করা হয়েছে অ্যাপেন্ডিক্সের অপারেশন। রোগীর দাবি, স্বাস্থ্যসাথীর টাকা হাতাতেই ইচ্ছে করে হার্নিয়ার বদলে অ্যাপেন্ডিক্সের অপারেশন করেছেন চিকিৎসক। চিকিৎসক যদিও এ নিয়ে মুখ খুলতে চাননি।
রোগী বিশ্বজিৎ দাস, চিকিৎসকও বিশ্বজিৎ দাস। সেই চিকিৎসকের বিরুদ্ধে হার্নিয়ার বদলে অ্যাপেন্ডিক্সের অপারেশন করার অভিযোগ। উত্তর 24 পরগনার পানিহাটির 1 নম্বর দেশবন্ধু নগর। এখানকার বাসিন্দা বিশ্বজিৎ দাস রং মিস্ত্রির কাজ করেন। বেশ কয়েকদিন ধরে হার্নিয়ার সমস্যায় ভুগছেন। সম্প্রতি তিনি পানিহাটি হাসপাতালে যান। সেখানে তাকে দেখেন চিকিৎসক বিশ্বজিৎ দাস। সরকারি হাসপাতালের চিকিৎসক, কিন্তু তার নাকি পানিহাটিতেই নার্সিংহোম রয়েছে। অপারেশনের জন্য সেই নার্সিংহোমে ভর্তির পরামর্শ দেন চিকিৎসক বিশ্বজিৎ দাস। রোগীর দাবি, তিনি স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশনের জন্য চিকিৎসককে বলেন, তাতে রাজি হন চিকিৎসক, সেই মতো অপারেশনও হয়। রোগী বিশ্বজিতের দাবি, অপারেশন হয়েছিল ঠিকই, কিন্তু হার্নিয়ার বদলে অ্যাপেন্ডিক্সের। অপারেশনের পরেও হার্নিয়ার ব্যথা না কমায় সন্দেহ হয় বিশ্বজিতের। তখন তিনি আল্ট্রাসোনোগ্রাফি করান। সেখানেই ধরা পড়েছে হার্নিয়ার সমস্যা আগের মতোই রয়েছে। বিশ্বজিতের দাবি, স্বাস্থ্যসাথী কার্ডে হার্নিয়ার অপারেশন হয় না, তাই ইচ্ছে করেই হার্নিয়ার বদলে অ্যাপেন্ডিক্সের অপারেশন করেছেন ডাক্তার। ডক্টর বিশ্বজিৎ দাস আমাকে নার্সিংহোমে নিয়ে যায় স্বাস্থ্যসাথীর টিকে হবে বলে, কিন্তু আমার সেই হার্নিয়াটা অপারেশন হয়নি। আমার যে জায়গাটা হার্নিয়া বসে আছে সেই জায়গাটা উঁচু উঁচু লাগছে, ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। মনে সাহস নিয়ে আমি আল্ট্রাসোনোটা করলাম। আল্ট্রাসোনোটা করার পরে সে আল্ট্রাসোনো রিপোর্টে আসে যে হার্নিয়া কোনো অপারেশন হয়নি। চিকিৎসক বিশ্বজিৎ দাসের এই নিয়ে মুখে কুলু। ওনার বিরুদ্ধে স্থানীয়ভাবে আমরা তদন্ত চালাচ্ছি, যে তদন্তের ফলাফল আমরা স্বাস্থ্য ভবনে পাঠাবো বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে। যতদিন তদন্ত চলছে, যাতে তদন্ত প্রক্রিয়াটা প্রভাবিত না হয়, সেজন্য ওনাকে সাময়িকভাবে ওখান থেকে আমরা অন্য হাসপাতালে ডিটেলমেন্ট করে পানিহাটি থেকে সরিয়ে দিয়েছি। ওনার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে, একাধিক। আজকে জাতীয় চিকিৎসক দিবসের দিন এই যে চিকিৎসকের নামে এই ধরনের অভিযোগ আসছে, এই নিয়ে কিন্তু চিকিৎসক মহলে যথেষ্ট উদ্বেগের বিষয়ে দেখা দিয়েছে। পানিহাটি হাসপাতাল থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। একই পরিবারের 3 জনের নামে বাংলার বাড়ি প্রকল্পের টাকা। তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তার স্ত্রী এবং ছেলের অ্যাকাউন্টে ঢুকেছে প্রথম কিস্তির টাকা। 60,000 টাকা করে মোট 1,80,000 টাকা। রাজ্য সরকারের এই টাকায় তৈরি করা হচ্ছে দোতলা বাড়ি। এই নিয়ে উত্তর 24 পরগনার হারোয়ার গ্রামে জোর শোরগোল। পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বিডিও। গরিবদের জন্য বাংলার বাড়ি দুবার টাকা দিচ্ছে রাজ্য সরকার, 60,000 টাকা করে, যাতে পাকা বাড়ি তৈরি করা যায়। কিন্তু হারোয়ার গ্রামে অন্য গল্প। এখানে বাংলার বাড়ির টাকা পেয়েছেন একই পরিবারের 3 জন, পঞ্চায়েতের সদস্য, তার স্ত্রী এবং ছেলে। উত্তর 24 পরগনার হারোয়া, এখানকার চাপাতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য লুৎফার রহমান মণ্ডল। স্ত্রী এবং ছেলেকে নিয়ে সংসার। বাড়ি বলতেই ইটের দেওয়াল, টিনের ছাউনি। 3 জনই বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেন। 3 জনেরই তালিকায় নাম ওঠে। 3 জনের অ্যাকাউন্টেই প্রথম কিস্তি 60,000 টাকা করে পড়েছে। সব মিলিয়ে 1,80,000 টাকা। এই টাকায় দোতলা বাড়ি করছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। কিন্তু এটা তো বেনিয়ম। এটা কিভাবে হচ্ছে? কেন রাজ্য সরকারের টাকা এভাবে নয়ছয় হবে? এই সব প্রশ্ন তুলে সরব হয়েছেন স্থানীয়রা। তারা প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন। আমফান ঝড়ে আমার ঘর পুরো পড়ে গেল, আমি টাকা পাইনি। পরবর্তীকালে ঘরের জন্য আবেদন করেছিলেন? মেম্বারের কাছে করেছি, ঘর দেবো, এইভাবে আমাদের সান্ত্বনাতে রেখে দেয়। বাংলা আবাসের জন্য ঘরের টাকা এসেছে, আপনারা পেয়েছেন? না, পাইনি। কে পেয়েছে? মেম্বারের 2 ছেলে পেয়েছে, মেম্বার ওয়াইফ পেয়েছে, মেম্বার পেয়েছে। তারা কি পাওয়ার যোগ্য? না, কোটিপতি তারাই সব পেয়েছে। আপনারা আবেদন করেছেন ঘরের জন্য? হ্যাঁ করেছি, মেম্বার বলে ঘর দেবো, এই পর্যন্ত আমাদের কিচ্ছু দেয়নি। মেম্বারের আনাগোনা যা আছে তারাই পেয়েছে, পরিবারের লোক? হ্যাঁ ওরাই পেয়েছে, আমরা কিচ্ছু পাইনি। তারপর এত বড় আমফান ঝড়ে কত গম চাল এসে হামাদামায় কোথায় রেখে বেচে কিনে সব আত্মসাৎ করেছে, আমাদের কিচ্ছু দেয়নি। আমার বিরুদ্ধে এইসব কমপ্লেন, আমি প্রধানের সঙ্গে থাকি, প্রধানের অন্তর্গত। আমাদের এই গোষ্ঠীতন্ত্রটা আমার কিভাবে কি করা যাবে
এই ষড়যন্ত্র চলছে। স্বামী স্ত্রী কি করে পেলেন? না স্বামী স্ত্রী কি করে ফেলে এটা তো আমরা বলতে পারিনি। তাও আমার বিডিওর সঙ্গে কথা হয়েছে, রিটার্ন দিয়ে দেবো, 100 বার দিয়ে দেবো। হ্যাঁ, ওই লুৎফর রহমান এবং ওনার মিসেস আর ছেলের নামে ঘর এসেছিল। তো এমনিতে ওনারা ইনকোয়ারিতে এলিজিবল হয়েছিলেন। পরে দেখা গেছিল যে ওনার ছেলে আলাদা থাকে, তো ছেলে বাড়ি পাওয়ার যোগ্য আছে। আর যেহেতু হাজবেন্ড ওয়াইফ দুজনের নাম ছিল, দুজন টাকা পেয়েছিলেন, আর দুজন টাকা পেতে পারেন না, সেই জন্য একজন টাকা ফেরত দিয়ে দিয়েছেন। লুৎফর রহমান উনি টাকা ফেরত দিয়ে দিয়েছেন, ঘরের টাকা। হাড়োয়া থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।